আমরা এবার চলে যাচ্ছি আমাদের আজকের হোস্ট জেসমিন সিদ্দিকা। ভাবি, আপনি তো ওই সময় ঢাকা শহরে ছিলেন, আপনি বলেছেন আপনি বিজয় দেখেছেন। আমরা কি কিছুক্ষণের জন্য শুনতে পাই, আপনি অভিজ্ঞতা বলবেন, আপনি কি বিজয় দেখেছেন আমাদের সাথে একটু শেয়ার করবেন? সংক্ষেপে আপনি বিজয় দেখেছেন, বিজয়ের মাসের শেষ সময়টুকু কি দেখেছেন আপনি ঢাকা শহর থেকে? বিজয়ের কথা বলতে গেলে ডিসেম্বরের কথাই চলে আসে। ডিসেম্বরের 4 তারিখ, আমি আসলে তখন চাইল্ড মাত্র, কিন্তু আমাদের বাড়িতে আমার আব্বা খুবই ইনভলভ ছিল। উনি একজন টেকনোক্রেট ছিলেন এবং বিভিন্নভাবে মুক্তিযোদ্ধার জন্যে যা কিছু মানুষের পক্ষে সম্ভব সবই উনি করার চেষ্টা করেছেন। আমরা সব সময়টা 25শে মার্চের পর থেকে ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত ঢাকাতেই ছিলাম, কারণ চিটাগংয়ে তখন আমরা শুধু জানতে চাইব বিজয় দেখেছি আপনি, বিজয়ের অনুষ্ঠান। আচ্ছা, বিজয়ের কথা যদি আমি একদম তাহলে সংক্ষেপে চলে আসছি। ডিসেম্বরের 4 তারিখে মিত্রবাহিনী যুদ্ধ ঘোষণা করলো, মানে ফর্মালি ইন্দিরা গান্ধী যুদ্ধ ঘোষণা করলো পাকিস্তানের বিরুদ্ধে। তখন ঢাকা ইজ এ পার্ট অফ পাকিস্তান। তো দুই জায়গায় যুদ্ধ হচ্ছে। রাত্রেবেলা এনটিআর গানের আওয়াজ দেখতে পাচ্ছি আমরা। আমাদেরকে আব্বা সবাইকে নিয়ে গিয়ে বোমারু ঢাকার আকাশে ঘোরাঘুরি করছে, আর আমাদেরকে নিয়ে গিয়ে সিঁড়ির তলায়, দ্যাটস অনলি দ্য বাংকার কংক্রিট। সো বোমার থেকে বাঁচার জন্য আমরা ওইখানে গিয়ে বসে থাকছি যখনই সাইরেন হচ্ছে। তারপরে ওরকম করে অনেক ওখানেই আমরা রাত্রে কিন্তু আমরা শুনেছিলাম তখন বিমান বাহিনী থেকে ঢাকা শহরের জনগণের প্রতি একটা ওয়ার্নিং মেসেজ ছিল, আপনি কি জানেন যে সারেন্ডার করার জন্য? সারেন্ডার করাটা আরো পরে গিয়ে, ওটা 15 তারিখে। আচ্ছা, হ্যাঁ। কারণ আমার মনে আছে যে আমাদের যত ছোট হলে যা হয়, যে মানা করছে যে গুলি লাগতে পারে, বোম পড়তে পারে, মিলিটারি ধরে নিয়ে যেতে পারে, কিন্তু ছেলে পুলেদের যা অভ্যাস, আমরা ঠিকই ছাদে দৌড়িয়ে বেড়াচ্ছি। তো ওই রকম একটা সময় আমি আর আমার ভাই ছাদে ছিলাম। আমাদের দোতলা বাড়ির 6টা বাড়ি মিলে একটা বিরাট ছাদ ছিল। ওখান থেকে দেখলাম যে বোমারু বিমান এসে গভর্নর হাউসের উপরে বোম ফেলল। তখন বোধহয় কে ছিল গভর্নর, যাই হোক মালিক ছিল, ডক্টর মালিক। তো ওইটা ছিল 13 তারিখ, মোস্ট প্রবাবলি ডিসেম্বরের 13 তারিখে পড়লো। তারপরের দিন দেখছি সকালবেলা অজস্র কাগজ বিমান থেকে ছাড়া হচ্ছে, 6-7টা প্লেন বোধহয় ঘোরাঘুরি করছে। আমরা সব দৌড়িয়ে দৌড়িয়ে কাগজ কুড়াচ্ছি। তো কাগজ খুলে দেখলাম একটা কাগজে লেখা মানিক শাকি না এক জরুরি এলান, উর্দুতে, হিন্দিতে, বাংলায়, ইংরেজিতে লেখা এক চিরকুটে ছোট ছোট, জরুরি এলান মানিক শাকা পায়গাম, হাতিয়ার ডাল দো। ওটা পাকিস্তানের আর্মিদের সারেন্ডার করার জন্য আহ্বান ছিল। তারপরে 16 ডিসেম্বর নিয়ে কিছু কথা বলবেন আপনি? 16 ডিসেম্বরটা আমার খুব ভালো মনে আছে। আমাদের একটা নীল রঙের টয়োটা গাড়ি ছিল। আব্বা অবশ্য সব খবরই রাখতেন। আব্বা বললো এটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট, আই ওয়ান্ট মাই কিডস টু সি। তো আমাদেরকে গাড়িতে করে নিয়ে, ওটা রমনা রেস কোর্স বলতো, ওইখানে সারেন্ডার করবে 90 না 97 হাজার পাকিস্তানি সোলজার। তো প্রথমে আমাদেরকে ধ্বংস স্তূপ ঢাকা তেজগাঁয় নিয়ে গেল। তেজগাঁ বিমানবন্দরে পুরো বোমা, এমন ব্ল্যাঙ্কেট বম্বিং হচ্ছে, সমস্ত এগো। তারপরে শহীদ মিনারে গেলাম আমরা। শহীদ মিনারকে মনে হচ্ছে 2টো কংক্রিটের স্তূপ পড়ে আছে, সমস্ত ওরা কামান দিয়েছিল 25 তারিখে শহীদ মিনার ভেঙে ফেলেছিল। তারপরে আমাদেরকে, আমরা গাড়িতে ঐতিহাসিক এই সারেন্ডার মুহূর্তের, ঐতিহাসিক ওই মুহূর্তে ওই সময়টার জন্য কি ওইখানে ছিলেন? ইনফ্যাক্ট ঢাকা শহরে পুরোটাই আব্বা ড্রাইভিং করছে আর আমাদেরকে নিয়ে দেখাচ্ছে যে ঢাকার কি অবস্থা, দেখো, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। তো রাস্তা দিয়ে ততক্ষণে আমরা গাড়ি ঘুরে রাজারবাগ পুলিশ স্টেশনে, ওখানেও গণ হত্যা চালিয়েছিল পুলিশদের উপরে।
তারপরে ওইটা দেখিয়ে নিয়ে এনে রেস কোর্সে, ওটা রেস কোর্সে বলতো তখন, রেস কোর্স রমনা রেস কোর্সের কাছ দিয়ে গাড়ি চালাচ্ছি, দেখছি রাস্তার দুই পাশ দিয়ে অসংখ্য পাক সেনারা মাথার উপরে হাত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে দে আর গোয়িং টু সারেন্ডার। ওই 3টার সময় সারেন্ডার অরোরা, বোধহয় মেজর জেনারেল অরোরা আর নিয়াজি ছিল, মেজর জেনারেল নিয়াজি সম্মিলিত এই বাহিনীর প্রধান ছিল, বাংলাদেশে যে দলটা ছিল। ধন্যবাদ ভাবি, আপনার কাছ থেকে আমরা অভিজ্ঞতা শুনলাম, আপনি বিজয় দেখেছেন, অনেক কৃতজ্ঞ। বন্ধুগণ, এখন আপনাদের সামনে